হাই, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে রাত হচ্ছে প্রায় 9:30 মতো। 9:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। শুনো খাচ্ছে এখনো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে শনিবার, ভাবলাম মাথায় একটু তেল দেব। তো চলো তোমাদের সাথে শেয়ারও করি, কারণ তোমরা হেয়ার অয়েলিং মাসাজ ভিডিওটা বেশি পছন্দ করো। তো দেখো মুখ টুক ধুয়ে এসেছি, আর সিঁদুরের কি অবস্থা জানো। আমি যে তেলটা নিই, এই তেলটা এটা নাকি এখন পাওয়াই যাচ্ছে না, কি কষ্ট। সেদিন অনেক খোঁজাখুঁজির পরে একটা পেয়েছে, সেটা মাকে দেওয়া হয়েছে। সোনুর বাবা এনেছে আর কি রিলায়েন্স থেকে। আর এখন আর নেই। আর আমার তেল কটুকুন আছে দেখো, একদম সামান্য আছে। এই যে এইটুকুন আছে। যদিও একসঙ্গে কেনা হয় তেল এরকম, আমি একটা নিয়েছি, মা একটা। তো মায়ের পুরোটা শেষ করার পর একটা ছোট দেওয়া হয়েছিল, ওটাও শেষ। এখন আবার এত বড় একটাই পেয়েছিল সেদিনকে রিলায়েন্স থেকে। তো মাকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ মা একটু তেল বেশিই নেয়, তেলসা থাকতে পারে না। তো আমি তো আর তেল বানিয়েছি, এই জন্য আমার কম হলেও চলে। তো ওকে বলেছি পরে পেলে নিয়ে আসবে, আপাতত করে নিয়ে এটা দিয়ে চালাই। তো কালকে তো রবিবার, মাথায় শ্যাম্পু করবো। ভাবলাম আজকে রাত্রে একটু তেলটা দিয়ে নিই। মাথায় প্রচণ্ড খুশকি হচ্ছে, যত কিছুই করা হচ্ছে যাচ্ছে আর না, এত খুশকির উৎপাত। তবে চুল কাটার পরে একটা সমস্যা থেকে আমি বেঁচেছি, যেটা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হতো আগে, যেটা এখন হয় না সেরকম। এই জিনিসটার থেকে আমি বেঁচেছি। বাদ বাকি খুশকি তো আছেই, থাকবেই। মাথাটা কি ঠান্ডা লাগছে। ওই বাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম মায়ের কাছে তেলটা নিয়ে মাকে বলবো দিয়ে দিতে। তো ওখানে গেলে এত গল্প করি আর সেটা ভুলেই যাই। তেলটা যদি কেউ দিয়ে দেয় না, বেশি মজা লাগে, আরাম লাগে। আর আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড গরম। তোমাদের দিকে কী অবস্থা জানিও। আজকে এত গরম ছিল দুপুরের দিকে, তারপরে বিকেলের দিকে বৃষ্টি হওয়াতে এখন একটু ঠিক আছে। আর তো ভাবছি আর কদিন পরে এই ঘরে থাকাই যাবে না গরমে। হয়ে গেছে তেল দেওয়া, বেশি আর দেবো না। এমনিতে তেল পাওয়া যাচ্ছে না এখন, এইটুকুনিতেই ফাটাফাটি। চুলটা কি বড় হয়েছে আগের থেকে? আমার তো মনে হচ্ছে হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে?
হয়ে গেছে। তো চলো, তো আমার হেয়ার কেয়ার কমপ্লিট। হেয়ার কেয়ার বলতে তেল দিলাম, আগে শ্যাম্পু করবো। চলো, টাটা।